নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে গুড় আমের রেসিপিটি শেয়ার করব, আর সাথে থাকবে কিছু টিপস আর ট্রিক্স। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। গুড় আম বানানোর জন্য প্রথমে একটা শুকনো মশলার গুঁড়ো বানিয়ে নেব, যার জন্য একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1/2 চামচ মেথি আর 1/2 চামচ কালো জিরে। এবার 1 থেকে 2 মিনিটের জন্য লো হিটে নাড়াচাড়া করতে করতে যখনই এই গোটা মশলাগুলো থেকে মশলা রোস্ট করার একটা সুন্দর স্মেল আসবে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। পরবর্তী পর্যায়ে ওই একই কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল 1 টেবিল চামচ। তেল গরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা মৌরি আর 1/2 চামচ 5 ফোড়ন। পাঁচ থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম। আমি এখানে 500 গ্রাম আম নিয়ে খোসা ছাড়িয়ে আমগুলো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছি, আর আমের আঁটিটা বাদ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করতে করতে আমটা ভালোভাবে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব 400 গ্রাম গুড়। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই হিটে ঢাকা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে গুড়টা সম্পূর্ণ ভালোভাবে গলে যায়। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 25 থেকে 30 মিনিটের জন্য। এই সময় আমটাও সেদ্ধ হয়ে যাবে আর গুড়টাও ঘন হয়ে আসবে, তবে গুড়টা বেশি ঘন করব না, নইলে ঠান্ডা হয়ে গেলে আবার জমাট বেঁধে যাবে। মাঝে অবশ্যই কিছুক্ষণ সময় অন্তর অন্তর ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কড়াইতে নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, 2 চামচ ভাজা মশলা আর 1 চামচ মতো ভিনিগার। ভিনিগার দিয়ে গুড় আম এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করলে অনেক দিন অবধি সেটা নষ্ট হবে না, ভালো থাকবে। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে সার্ভ করব টক ঝাল মিষ্টি গুড় আম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।